তো বন্ধুরা, গত পর্বে আমরা কি শিখছিলাম? ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে আমরা জেনেছিলাম। তো তাহলে ব্লক লেভেল এলিমেন্ট কোনটা? যেই এলিমেন্টটা পুরা পেজ নিয়ে নিবে। আবার একবার বলতেছি, তো যেই এলিমেন্টটা এইভাবে যদি হোভার করি এই পুরা পেজে যে নিয়ে নিচ্ছে সেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে যেইটুকু কন্টেন্ট সেইটুকুই। তো এইটা হচ্ছে সংক্ষেপে। যদি আমরা এটা ডিপ, তো এখানে যদি আমরা স্পির পরিবর্তে এখানে যদি আমরা স্প্যানটা ইউজ করি, তো স্প্যান, তো এই পাশে আমরা স্প্যান। তো এইটা আমি লিখতেছি, এটা কি অটো কমপ্লিট হয়ে যাচ্ছে বিকজ আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি। তো আপনারা কি করবেন, এখানে এক্সটেনশনে আসার পর এখানে লিখবেন পাথ অটো কমপ্লিট। ওকে, তো পাথ অটো কমপ্লিট। সো এইটা যদি দেওয়া হয়, তো এই যে এখানে পাথ অটো কমপ্লিট, এখানে আসার পর এটা ইনস্টল দিবেন। তো আমার ইনস্টল দেওয়া আছে। তো এটা ইনস্টল দিলে কি হবে, পাথগুলো অটো কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এই যে পাথ অটো কমপ্লিট, এই যে আর একটা আছে, সেগুলো এটা দিয়ে দিবেন। তো তারপরে এরকম কতগুলো এক্সটেনশন আছে, আমি এক্সটেনশনগুলো ডিসক্রিপশনে দিয়ে দেব, যেগুলো অটোমেটিকলি আপনি লিখবেন এবং কাজ হয়ে যাবে ম্যাজিকের মতো। তো এটা হচ্ছে এটার সুবিধা। সো অনেক সময় বাঁচাবে। তো অনেক বিগিনারদের সাজেস্ট করে না, বাট আমি করতেছি কারণ ওয়ার্ল্ড এখন অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আপনি তো আর HTML CSS পড়ে থাকবেন না, সেগুলো খুব দ্রুত শিখে নেবেন। তো দ্যাটস ইট। তো এখানে আমি যদি দিই, তো এখানে ফর এক্সাম্পল মার্ক ট্যাগ দিলাম। সো এই যে মার্ক ট্যাগ ইন্ড করতে হবে। সো ইন্ড না করলে কিন্তু আবার গোটা কন্টেন্ট নিয়ে নিবে। তো এটা হচ্ছে এক ঝামেলা। সো এই যে ইন্ড অটোমেটিকলি হয়ে গেছে। সো এখন এই স্প্যান ট্যাগ ইউজ করার ফলে এটা হচ্ছে যতটুকু কন্টেন্ট ততটুকুই উইথ হাইট নিবে, কোনো মার্জিন প্যাডিং কিছু নিবে না, এবং এক লাইনে হয়ে যাবে, ইনলাইন যেটাকে বলে। তখন যদি এখানে আমি আসে সেভ দেই, তাহলে এই যে ইনলাইন হয়ে গেল। তো এখন যদি এইটারও যদি আমি যদি কি করি, এখানে ইনস্পেক্ট এলিমেন্ট যদি এটার উপর করি, সেক্ষেত্রে এই যে যতটুকু কন্টেন্ট ততটুকুই কিন্তু এটা নিয়ে নিছে। এই যে স্প্যান, এই স্প্যান ট্যাগের কোনো নির্দিষ্ট হাইট উইথ বা এরকম কোনো কিছু নেই। যদি আমার একটু জুম ইন করি তাহলে ব্যাপারটা কেমন জানি লাগে। সো আমি যাই হোক, তো এটা হচ্ছে এই অবস্থান। সো আমরা বেসিক্যালি এখানে হতে জুম বেশি কম বেশি করতে পারবো ব্রাউজারে। তো যাই হোক, এটা হচ্ছে এটার কাজ। সো আমরা জানলাম, তো আমরা ইনলাইন এগুলো জানলাম। সো এ পর্বে আমরা বেসিক্যালি ক্লাস সম্পর্কে জানবো, ক্লাস আইডি। সো এগুলো বেসিক্যালি সিএসএস এর পার্ট, ক্লাস আইডি এগুলো আমরা সিএসএস সম্পর্কে জানবো। আবারও বলতেছি, আমরা প্রথম আলোর ওয়েবসাইটের মতো আমরা একটা ওয়েবসাইটের লুক দেওয়ার চেষ্টা করব, হেডিং, ফুটার, তারপরে আরও যেগুলো আছে নাম্বার, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব যখন সিএসএস এর পার্টে যাব। সো তার আগে আমি এগুলো দেখাচ্ছি যাতে করে আপনাদের ইন্সপিরেশন দিচ্ছি যে আমরা কি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি। সো আপনি কল্পনা করতে পারবেন না, স্বপ্নের মতন আপনি বানাই ফেলবেন। তো ক্লাস বেসিক্যালি হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো এখানে আপনি ডিপ দেওয়ার পর এখানে ক্লাস যেহেতু অ্যাট্রিবিউট, সেহেতু কি অ্যাট্রিবিউট সাধারণত কিভাবে শুরু হয়, একটা ট্যাগের প্রথমে শুরু হয়। তাহলে এখানে আমি ক্লাস নেম দিয়ে দিলাম, এইভাবে আমি ক্লাস দিলাম। তো ক্লাস যেহেতু অ্যাট্রিবিউট, সো ক্লাস দেওয়ার পর এখানে একটা ক্লাসের আমি নামও দিতে পারবো। তো নাম বলতে এখানে আমি একটা নাম দিতে পারবো। ফর এক্সাম্পল এই ক্লাসের নাম দিলাম হচ্ছে, সো এটা হচ্ছে আমার এই ডিপ হচ্ছে, যেহেতু আমরা ডিপ সম্পর্কে জানছি, তো ডিপ হচ্ছে ইনলাইন ব্লক। তো এই ডিপ হচ্ছে আমার হচ্ছে বাবার সম্পত্তি। তো এটা হচ্ছে এখানে লেখি, এখানে কমেন্ট আউট কিভাবে করে, এই যে কমেন্ট আউট করলাম আমি। তো এটা হচ্ছে আমার বাবার ঘর। তো এটা হচ্ছে আমার বাবার ঘর। তো আমার বাবার ঘর হচ্ছে এইটা। তারপরে এখানে নিচে আরেকটা আমরা ডিপ দিব। সো এটা হচ্ছে আমার ঘর। তো এর ঘর, ওর ঘর। ওকে, তো এটা আমার ঘর। সো আমার ঘরও একটা, আগে বলছি যে ডিপ কিভাবে লিখতে হয়। তো আমার ঘর একটা ডিপ অনুযায়ী নিলাম। সো আমার ঘর একটা ডিপ শুরু, এভাবে ডিপ শেষ। তো এটা হচ্ছে আমার ঘর। সো আমার ঘরও একটা ডিপ শুরু, ডিপ শেষ। তো এখন কি করব, আমার যে বাবার ঘর, আমার বাবার ঘরে এখানে একটা ক্লাস দিছি অ্যাট্রিবিউট। তো এখানে আমি ক্লাসের এখানে দেওয়ার পর এখানে এই চিহ্ন দেওয়ার, ইকুয়াল এখানে সমান সমান যেটাকে আমরা বলি, এই চিহ্ন দেওয়ার পর আমরা কোটেশন মাঝখানে এখানে কোটেশ দিব। দেওয়ার পর এখানে লিখলাম যে আমার, এখানে যে কোনো কিছু আমরা লিখতে পারি, আমার বার, তারপরে এখানে আমি দিলাম GHUR ঘর। তো আমার এই যে অ্যাট্রিবিউট দিলাম, ক্লাস অ্যাট্রিবিউট, তো ক্লাস অ্যাট্রিবিউটের এই যে নামটা দিলাম, তো এই নামটা পরবর্তীতে আমরা সিএসএস দিয়ে আমার বাবার ঘরটাকে ডেকোরেশন করতে পারবো। তো এখন বর্তমানে আমার বাবার ঘর কি ফ্রি। যদি আমি এখানে যাই,
যাওয়ার পর যদি আমি রিলোড দেই আমাদের ফার্স্ট পেজ, তো আমার বাবার ঘর এটা দেখাচ্ছে না, বিকজ এটা কমেন্ট আউট করছি। তো আমার বাবার ঘরটা যদি আমি অন্য কোথাও লিখি, ফর এক্সাম্পল এখানে H1 এর মধ্যে লিখি, সেক্ষেত্রে কিন্তু ওটা দেখাবে। সো আমাদের দেখানোটা প্রয়োজন না, আমরা বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি। তো আই অ্যাম যে এই যে ক্লাস নেম, তো এই তখন আমরা এই অ্যাট্রিবিউট দিয়ে আমার বাবার ঘরের যতগুলো জিনিসপত্র আছে সবগুলো আমরা তখন ডেকোরেশন করতে পারবো। সো প্রথমে আপনারা জানেন যে HTML উইদাউট সিএসএস ব্যতীত ওয়েবসাইটগুলো সাধারণত কি শূন্য হয়ে যায়। সো আমরা prothomalo.com-এ যদি যাওয়ার পর রাইট ক্লিক করার পর ইনস্পেক্ট এলিমেন্ট করলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো, যে সেটা হচ্ছে এই যে এলিমেন্ট। তো এখানে আসার পর এই যে ক্লাস নেম দেওয়ার পরে যে এখানে নিচে সিএসএস আছে, সেগুলো সিএসএস কিন্তু আমরা চাইলে এগুলো এলোমেলো করে দিতে পারবো। এলোমেলো করলে আমাদের ব্রাউজারে এলোমেলো দেখাবে, কিন্তু অন্যদের ব্রাউজারে দেখাবে না, বিকজ এটা তাদের সার্ভার হতে রিলোড হবে গোটা বাংলাদেশ বা গোটা বিশ্ব এটা দেখাচ্ছে। সো আমরা এখান থেকে চাইলেও ডিজাইনটা আমাদের ব্রাউজারে ভঙ্গ করতে পারবো। তো এইটা হচ্ছে বেসিক্যালি। সো তার মানে আমি অত ডিপে যাচ্ছি না। সো এটা হচ্ছে ক্লাসের আপাতত এইটুকু বুঝলেই হবে যে ক্লাস হচ্ছে এমন একটা নাম, অ্যাট্রিবিউট নাম। তো এটা হচ্ছে ক্লাস নামের মাধ্যমে আমার বাবার সব ঘরের আমার অ্যাক্সেস থাকবে। সো এটা ক্লাস বলা যায় হচ্ছে যে এমন একটা জিনিস, লাইন বলা যায়। সো নেটওয়ার্ক, সো প্রত্যেক ঘরের যে সুইচ, এটা সুইচ বলা যায়। সো সুইচের সঙ্গে কানেকশন থাকবে। যখন আপনি এই আপনার বাবার ঘর নেওয়ার পর এইগুলোতে স্প্যানটাকে স্টাইল দিতে পারবেন, তখন এই আপনার বাবার ঘর নেওয়ার পর পরবর্তীতে যখন সিএসএস স্টাইল দিবেন তখন অনেকটা সুবিধা হবে। সো আপাতত এই পর্যন্তই জানে থাকে। তো এই ক্লাসের মতন আইডিও সিমিলার। সো দেয়ার ইজ সাম ডিফারেন্সি বিটুইন আইডি অ্যান্ড ক্লাসেস। তো আইডি হচ্ছে বিশেষ করে এটাও একটা অ্যাট্রিবিউট, বাট এটা হচ্ছে স্পেসিফিক এলিমেন্ট এর জন্য। সো স্পেসিফিক একটা এলিমেন্ট ইউজ হবে তার জন্য আইডি। তো এই আইডি ক্লাস সম্পর্কেও আমরা একটু জানলাম, হিটস নিলাম। সো এটা যখন সিএসএস এ যাব তখন আমরা বিস্তারিত এক্সাম্পলের মাধ্যমে জানবো, কারণ এটা সিএসএস এর কোর্স না, আর সিএসএস আমি লিখতেও চাচ্ছি না। সো আপনারা বুঝতে পারছেন আশা করতেছি। আর অবশ্যই ভিডিওগুলো প্র্যাকটিস চর্চা করে আমাদের গ্রুপে কি করবেন, পোস্ট করবেন। And that's it. Thank you. See you soon.